আসসালামু আলাইকুম। আপনাদের ঈদ কেমন কাটলো জানি না। মাশাআল্লাহ আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো ঈদের গোশ খাওয়ার পরে আমার ওয়াইফের মানে মাংস খেতে খেতে আলিস্যি হয়ে গেছে। এখন বলছে যে কলা রান্না কিংবা একটা সবজি রান্না খাবো। তাই আমি গাছ থেকে আমাদের গাছের যে কলা ছিল, তরকারি যে কলা, সেই কলা পেড়ে নিয়ে আসলাম। এখন ইলিশ মাছ দিয়ে কলা রান্না করা হবে। কলা এবং ভাত আজকে এটা এভাবেই কমের মধ্যে যাচ্ছে। আমার ওয়াইফের শরীর খারাপ, মাথায় যন্ত্রণা করছে। আমরা গ্রামের লোক, গ্রামীণ পরিবেশে রান্না বান্না করে খাই। মাথায় তোমার আম্মুর মাথায় যন্ত্রণা করছে, আজকে এই একটা তরকারি হবে। আমাদের গ্রামের পরিবেশ। আজকে আমার ছোট ছেলে রমেমের জন্মদিন। আমার এই গরু দুটো ঈদের সাজে সেজেছিল, মেয়ে সাজাই দিয়েছিল। এই ব্লগ করা আসলে আমি প্রফেশনাল কোনো লোক না, গ্রামেরই খুব সাধারণ একটা পরিবারের সন্তান। ব্লগ করার ইচ্ছা ছিল না, চারিদিকে সবাই করছে, তাই আমারও একটু ইচ্ছা জাগলো যে আমিও কিছু একটা ব্লগ করব। তাই আমাদের এই ব্লগ করা। ভুল ত্রুটি হলে বা ভাষাগত কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। আগের দিনের রান্না করা ফ্রিজের ডাউল ছিল, ডাউলটা জাল করে নিলেই দুটা তরকারি হয়ে যাবে। মাছটা কখন দিবে? উঠানেরই পাশে আমার আম্মার ফুলের বাগান। মেহেদি গাছের মধ্যে জবা ফুলের গাছ, অনেকগুলো ফুল ফুটেছিল ঈদের দিনে। এক পাশে মেহেদি গাছ ও অন্য পাশে জবা ফুলের গাছ। আমাদের উঠানটা পুরাটাই কংক্রিট করা, মাঝখানে এতটুকু জায়গা রেখে দিয়েছি যে শুধু ফুলের গাছ কিংবা অন্যান্য গাছগুলো লাগাবো এই কারণে। আর এখানে চন্দ্রমল্লিকার গাছ রয়েছে, এটা ফুল ধরলে অনেক সুন্দর লাগে। এর ভিডিওটা আমি যখন ফুল ধরবে আশা করি ইনশাল্লাহ আপনাদের দেখাবো কত সুন্দর লাগে। এটা আমাদের মালটা গাছ, মালটা ধরেছিল অনেকগুলো, এখনো আছে কিছু। আমাদের হাঁসগুলো সবসময় শুধু খাই খাই করে, মানে খেতেই থাকে এবং আসতেই থাকে বাড়ির ভিতরে। আসলে রান্না বান্না অনেক কষ্টের। আমরা তো আর শহরের মতন গ্যাসে কিংবা কারেন্টে রান্না করতে পারি না, গ্রামের মানুষ, আমাদের এই খড়ির ওপরে নির্ভর করতে হয়। আমার ওয়াইফের নাম রোমা এবং আমার নাম রানা।
হয়তোবা আপনারা জানেন, এই জন্যই আমাদের এই পেজটার নাম রাখা হয়েছে রানা রুমার সংসার। আসলে শৈশবকালে অনেক হাসি ও আনন্দের মাঝে কাটাইছিলাম। এখন সংসারের যে কি যাতনা এটা তো বুঝি। এই সংসার যন্ত্রণা থেকেই আমাদের এই সংসারের নানান সুখ দুঃখের ভিডিও বা সুখ দুঃখের মুহূর্তগুলো শেয়ার করব, এই জন্য এই পেজটার নাম রেখেছি রানা রুমার সংসার। ভাত হয়ে গিয়েছে, এখন কলার মধ্যে মাছগুলো ঢেলে দেওয়া হলো। আশা করি কিছুক্ষণের মধ্যে এই তরকারিটা হয়ে যাবে। আজকে রুমার শরীরটা একটু খুব ভালো না, এই জন্য খুব অল্পের মধ্যে দিয়েই সারতে হচ্ছে। আশা করি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাবো এবং আমাদের যে মূল উদ্দেশ্য এটা অবশ্যই হাসিল করব ইনশাল্লাহ, আপনাদের মাধ্যমেই। সবাই দোয়া করবেন, আমাদেরকে পাশে থেকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।